বাংলাদেশ ক্রিকেট দল আমাদের আবেগের নাম। জিতুক বা হারুক, মাঠে নেমেই তারা কোটি ভক্তের হৃদয় দোলা দেয়। তবে বাংলাদেশের ক্রিকেট মানেই শুধু খেলা নয়, এর ভেতরে থাকে অনেক নাটক, অনেক চমক, অনেক হাস্যরস। আর সেই হাস্যরসটাই পাওয়া গেল এবার এশিয়া কাপ 2025-এর স্কোয়াড ঘোষণার পর। যেদিন স্কোয়াড ঘোষণা হলো সেদিন থেকেই ক্রিকেট ভক্তদের মধ্যে শুরু হলো উত্তেজনা। কেউ বলছে এইবার তো কাপ আসবেই, আবার কেউ হেসে উত্তর দিচ্ছে কাপ আসবে ঠিকই, তবে সেটা চায়ের কাপ। সব মিলিয়ে স্কোয়াড ঘোষণাটাই হয়ে উঠল দেশের নতুন বিনোদন। প্রথমে আসি অধিনায়ক লিটন দাসের কথায়। তাকে এবার ক্যাপ্টেন বানানো হয়েছে। লিটনের কাজ শুধু ব্যাট করা নয়, তাকে উইকেট কিপিংও করতে হবে। সঙ্গে ক্যাপ্টেন্সির দায়িত্ব তো আছেই, মানে তিনি একাই 3 জন মানুষের কাজ করছেন। দর্শকরা মজা করে বলছেন লিটন তো এখন ক্রিকেটের সুপারম্যান। এক হাতে ব্যাট, অন্য হাতে গ্লাভস, মাথায় ক্যাপ্টেন্সির বোঝা। এরপর আসি নুরুল হাসান সোহানের কথায়। প্রায় 3 বছর ধরে জাতীয় দলে তাকে দেখা যায়নি। সবাই ভেবেছিল তিনি হারিয়ে গেছেন, কিন্তু হঠাৎ স্কোয়াডে তার নাম দেখে সবাই অবাক। কেউ কেউ বলল আরে ভাই, উনিও এখনো খেলেন নাকি? সোহান নিজেও নাকি মজা করে বললেন আমি আসলে লুকিয়েছিলাম। সিলেক্টররা মনে হয় হঠাৎ আমাকে মনে করেছে। ফোনটা পেয়ে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো ফানি কল। স্কোয়াডে আরেকটা বড় চমক সাইফ হাসান। তিনি দীর্ঘদিন দল থেকে বাইরে ছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো ক্রিকেট ছাড়বেন, এমনকি তিনি নিজেও ভেবেছিলেন নাটকে অভিনয় করবেন। কিন্তু আবার হঠাৎ স্কোয়াডে ডাক পেয়ে সবাইকে হাসালেন। বাংলাদেশ দলের অন্যতম বড় ভরসা মুস্তাফিজুর রহমান, তার কাটার এখনো ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। তবে তার বল খেলতে গিয়ে অনেক সময় ব্যাটসম্যানদের চেহারা এমন হয়ে যায় যেন তারা কোনো কঠিন গণিতের সমাধান করতে বসেছে। তাসকিন আহমেদ সবসময় মাঠে ঝড় তোলেন তার গতির কারণে। তার বল এত দ্রুত আসে যে দর্শকরা মাঝে মধ্যেই ভয় পায়। কেউ কেউ নাকি টিভির সামনে বসে বালিশ দিয়ে মুখ ঢেকে রাখে, যেন মনে হয় তাসকিনের বল টিভির কাঁচ ভেদ করে বাইরে বের হয়ে আসবে। মাহেদী হাসান সবসময় নিজেকে অলরাউন্ডার বলে দাবি করেন। তিনি বলেন আমি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব পারি। তখন রিশাদ হোসেন মজা করে বলেন তাহলে মাঠে পানি আনার দায়িত্ব আপনার। এবারের স্কোয়াডে জায়গা হয়নি কয়েকজন নিয়মিত মুখের, যেমন নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজ। তারা স্ট্যান্ড বাইতে রয়েছেন। এটা শুনে ভক্তরা মজা করে বলল বোর্ড নাকি সাবস্ক্রিপশন রিনিউ করেনি, তাই তারা এক্সট্রা প্লেয়ার। মিরাজ নাকি বিরক্ত হয়ে বলেছেন এভাবে চলতে থাকলে আমাকে হয়তো সিনেমার নায়ক হতে হবে। শান্তও নাকি বললেন টেস্ট ক্যাপ্টেন হয়েও যদি দলে না থাকি তবে আর কবে সুযোগ আসবে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা নিজেরাই জানে আসল চাপটা মিডিয়ার। কেউ লিখছে এই টিম কাপ আনবেই, আবার কেউ ঠাট্টা করে লিখছে কাপ আনবে ঠিকই, তবে সেটা হবে চায়ের কাপ। আরেকজন লিখলেন বাংলাদেশের জাতীয় খেলা আসলে ক্রিকেট না, বরং আশা ভরসা। কেউ আবার ব্যঙ্গ করে বললেন আমাদের ক্রিকেটাররা আসলে ম্যাচ খেলতে নামে না, তারা দর্শকের হার্টবিট পরীক্ষা করতে নামে। সব মিলিয়ে এশিয়া কাপ 2025-এর জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড একেবারেই নাটকীয়। এখানে আছে 3 বছর পর ফিরে আসা খেলোয়াড়, আছে নতুন দায়িত্ব পাওয়া অধিনায়ক, আছে পেসের ঝড়, কাটারের রহস্য, আবার আছে বাদ পড়াদের মন খারাপ। তবে যাই হোক, ক্রিকেট আমাদের কাছে শুধু খেলা নয়, এটা আনন্দ আর বিনোদনের বড় উৎস। মাঠে তারা জিতুক বা হারুক, দর্শকদের হাসি, কান্না আর কৌতুক চলতেই থাকবে।